কই গো দিদি কোথায় গেল? ও কাকিমা এসে গেছেন। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। আসলে কি বলুন তো, মার তো শরীরটা ভালো না, আর কদিন ধরেই বলছেন যে আমি আজ আছি কাল নেই, আর আমি আমার কোনো কাজ ফেলে রাখতে চাই না। এই জন্যই আর কি মার ইচ্ছেতেই এই আশীর্বাদটা জুনকে তাড়াতাড়ি করে ব্যবস্থা করা হয়েছে। না হলে জুনের তো এখনো টেকনিক্যালি একটু প্রবলেম আছে আর কি। হ্যাঁ, ওর সাথে তো স্বামীর এখনো পাকাপাকিভাবে ছাড়াছাড়িটা হয়নি। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক দিনই হলো যে ওদের সেপারেশন হয়ে গেছে, কিন্তু মানে ওর হাজব্যান্ড এখনো ওকে ডিভোর্সটা দেয়নি। তবে দিয়ে দেবে, আশা করছি এর মধ্যেই দিয়ে দেবে। দিয়ে দিলে বোধহয় জুনের সঙ্গে বিয়েটাও দিয়ে দেবে নাকি? সেটাই ভালো নয় কি? না দেখুন, এইভাবে ওরা আর কতদিন জীবন কাটাবে, তাই না? দুদিন বাদে তো পাড়া প্রতিবেশী আপনারাই তো এক কথা দু কথা বলবেন, তার থেকে বিয়েটা হয়ে যাওয়াটাই ভালো নয় কি? আচ্ছা, শ্রীময়ী কোথায়? বৌদি 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 ওপরে রয়েছে। কই রে বনি, সব জোগাড় যন্ত্র হলো? বসো না গো, তোমরা বসো না। উফ মা, তুমি এত টেনশন করো না, কেন এত চিন্তা করছো বলো তো? দেখো, তোমার আশীর্বাদে যা যা জিনিস দরকার আমি সব রেডি করে দিয়েছি, ব্যাস একটা আসন হলেই জুনকে আশীর্বাদ। ও মা, আসুন 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 আসুন। ও মিঠুদি, শোনো না, বলছি যে মার ঘর থেকে দুটো আসন এনে দাও তো এখানে। আমি পারবো না গো, আমার হাত জোড়া। মানে মুখের ওপর বলছো পারবে না, হাত জোড়া? আচ্ছা কোথায় হাত জোড়া, কোথায় তোমার? তোমার তো হাত খালি আছে। খালি হাতে যাচ্ছি মানে? তুমি কি ভাবছো আমার কোনো কাজ নেই? আমার অনেক কাজ আছে। শোনো বুড়ি দিদি, তোমাদের বাড়িতে না আজকে একটা অনুষ্ঠান আছে, আর আজ এই বাড়িতে অনেকগুলো মানুষ আছে যারা এই অনুষ্ঠানের খাবার মুখে পর্যন্ত তুলবে না। তাদের তো আমাকে রেঁধে দিতে হবে নাকি? আর একটা কথা বলবো বুনি দিদি, আমার হাত যদি জোড়া নাও থাকে তাহলে এই অনুষ্ঠানের দিন আমি তোমাদের কোনো সাহায্য করব না। তুই আর লোক পেলি না? ওকে গেছিস বলতে? ও তো হয় কে নয়, নয় কে ছয় বানাবে। শুধু শুধু একটা কাজের বাড়িতে অশান্তি। কি হলো, তুই দাঁড়িয়ে আছো কেন? যাও ওপরে, যাও যাও। যাকগে, ছেড়ে দে দেখিনি। অবনি, তুই এক কাজ কর দেখিনি, আমার ঠাকুর ঘরে দুখানা আসন আছে, নিয়ে আয়, যা। আসছি। ও মা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, প্লিজ বসুন। ও দিদি, শোন মা, আমার একটা কাজ করে দে না। হ্যাঁ বলো। মিঠুকে দিয়ে তো কোনো কাজ করানো যাবে না আজকে। মেয়েটাকে পর্যন্ত স্কুলে পাঠিয়ে দিয়েছে, তাকে তো কুটো নাড়ানো যাবে না, সেই উপায় নেই কো। মা গো, তুমি তো বড় হয়েছো, রান্নাঘরে যাও দেখিনি, সেখানে অনেক মিষ্টি রাখা হচ্ছে। বেশ বড় দেখে একটা কাঁচের প্লেটে ভালো করে মিষ্টি সাজিয়ে আনো দেখিনি, এদের একটু মিষ্টি মুখ করায়। যা দিদিভাই, যা। ওমা, ও তো ওপরের দিকে যাচ্ছে দেখ। এই, তোকে আমি কি বললাম কি? তোমার তো হাত খালি আছে ঠাম্মি, তুমি বরং কাচের প্লেটে মিষ্টি সাজিয়ে নিয়ে এসো, আমি পারবো না। মেয়ের বোধহয় ইচ্ছে ছিল না নাকি? কিন্তু বিয়ে তো ওদের ওখানে গিয়ে থাকতো বেশ, তাহলে ওর এমন মুখ ভার কেন দিদি? সব কথা কি আর তোমাদের খুলে বলতে হবে গো? আরে বাবা, এখান থেকে চলে গিয়েছিল কেন? মাকে সহ্য করতে পারতো না বলেই তো। ওখানে যতদিন ছিল মায়ের নাম পর্যন্ত করেনি কো। এ বাড়িতে পৌঁছতে না পৌঁছতে মার খেলা একেবারে শুরু হয়ে গেছে। বাস বলি, মা তো আচ্ছা করে মাথাখানা খেয়ে রেখেছে, বুঝতে পারছো না কো? সেই জন্যই তো আমার মুখের ওপর কথা বলে চলে গেল, দেখলে তো? অথচ এই জুন ওর জন্য কি না করেছে বলো দেখিনি। এই ভালো রেজাল্ট করেছে বলে মেয়েটা জুন কত লোককে ডেকে খাওয়ালো বলো দেখিনি, আমি তো নিজের চোখে দেখেছি। আসলে শ্রীময়ী তো বুঝতে পেরেছে এর সঙ্গে জীবনেও পেরে উঠবে না কো। আরে বাবা, এর তো পায়ের নুখির চুকি নয়, সেই জন্য তো জুনের নামে কান ভারী করছে। সেই দিন
তোমাদের সামনে কত কথা বললো, তোমাদের তো কত অপমান করলো। তোমাদের দাদা সে তো আর কথাই বলে না আমার সাথে। সারাটা জীবন আমি তার সঙ্গে সংসার করলাম, তার সব কাজে পাশে থাকলাম, আর এখন হয়ে গেছি আমি চোখের বালি। মা, ও নিয়ে এসছিস? এই যে এখানে পেতে দে। হ্যাঁ হ্যাঁ রে, বুয়া কোথায় রে? দাদা তো সেই সকালবেলায় বেরিয়েছে মা, আমি অবশ্য ওকে বলে দিয়েছি যে তাড়াতাড়ি ফিরতে। হ্যাঁ, ক্যাটারিংকে তো বলা হয়েছে, একটা উৎসবের বাড়ি, কাউকে তো আর না খাইয়ে পাঠাবো না কো। আমি তো বুয়াকে বলেছিলাম ক্যাটারিং থেকে খাবারগুলো আনতে। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, প্লিজ বসুন। বসো 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 সবাই। মা, তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ শোনো, আমার দাদার দায়িত্ব কর্তব্য বোধটা না সবসময় একটু বেশি। দাদা ঠিক চলে আসবে, দেখো। আসলে কি জানিস, আমাকে তো চারিদিকটা দেখতে হচ্ছে না। আরে জুন কোথায় রে? ও, আমি তো জুনকেই ডাকতে যাচ্ছিলাম। দাঁড়া দাঁড়া, আমি ডেকে নিয়ে আসি। জুন, এই জুন। মা, মা চলে এসছি, মা চলে এসছি। তুমি খেলো মা? হ্যাঁ, আপনি তো এমন আশ্চর্য হয়ে গেলেন যেন ভূত দেখলেন। নিজের মেয়েকে ডাকলেন অথচ জামাইকে ডাকলেন না। কত বড় ভুল করলেন বলুন তো। হ্যাঁ আচ্ছা, আমি যেই শুনলাম এরকম একটা আয়োজন করেছে, আমি চট করে চলে এলাম। কারণ সচরাচর কি হয় না, বাঙালি পরিবারে এই অনুষ্ঠান তো বারবার হয় না। আপনার মনে আছে আপনার ছেলের প্রথম আশীর্বাদেও আমি ছিলাম, তাই ভাবলাম এই সুযোগটা আমি কোনোভাবেই মিস করবো না মা, তাই চলে এলাম, নিজেই চলে এলাম। আসলে কি জানেন মা, এই পুরোটা কৃতিত্ব কিন্তু আপনার। ঘরে ঘরে তো আর আপনার মতন ক্যারেক্টার পাওয়া যায় না, খুঁজেই পাওয়া যায় না। ফলে এই অনুষ্ঠানটাও সবার বাড়িতে হয় না, তাই বললাম না, নিজের চোখে দেখতেই হবে, চলে এলাম। মা, আপনি রাগ করছেন না তো? আমি চলে এলাম। না, আপনি আমাকে নেমন্তন্ন করেননি, তাও আমি চলে এলাম। রাগ করছেন না তো? এই তো দেখছি আপনি পাড়া প্রতিবেশী সবাইকেই ডেকেছেন। এরা তো আপনার পাড়ারই লোক, মাঝে মধ্যে তো আমি দেখেছি এদের। হ্যাঁ, আমরা তো পাড়ারই লোক। তাহলে কি গো ও দিদি, তুমি তোমার জামাইকেই নেমন্তন্ন করনি? সে অনেক কথা আছে, সে পরে বলবো ক্ষণে। বাহ, ম্যাডামকে কি সুন্দর লাগছে দেখতে। অনিন্দিতা, খুব সুন্দর সাজিয়েছো তুমি। হ্যাঁ আচ্ছা, সিঁদুরদান পর্ব কি আজকে শেষ হয়ে যাবে? উপল, তুমি ও বাবা, তুমি আর মা না একদম ডিট্টো, সেম টু সেম। মাও কেরম একটা ভূত দেখার মতন রিয়াক্ট করলো, আর তুমি তাই করলে। হ্যাঁ মানে আমি যখন বেরোলাম তখন তো তুমি বললে না যে তুমি এখানে আসবে। কেন, আমি কখন কোথায় যাই সবটা কি তোমাকে জানাই? জানি না। না না, মানে একই বাড়ির থেকে একই বাড়িতে আসবো দুজনে, তোমার আসার ইচ্ছে থাকলে বলতেই পারতে। আরে এই বাড়িতে আসার ইচ্ছে তো আমার সবসময় থাকে, সেটা তো তুমি আর তোমার মা খুব ভালো করেই জানো। আর স্পেশালি তোমার সাথেই আসতে হবে সেরকম কোনো নিয়ম নেই। তবে হ্যাঁ, তুমি তো আমাকে বলতে পারতে যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেখানে তুমি যাচ্ছ, সে তো বলোনি। তোমাকে তো জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোথায় যাচ্ছ, তুমি বলে বাড়ি যাচ্ছ, খুব ক্যাজুয়ালি বললে। ছুটির দিনটা আমি এমনিতেই বাপের বাড়ি আসি মার সঙ্গে দেখা করতে, তাই এসেছি। তাই? তুমি স্পেশালি এই অনুষ্ঠানের জন্য আসোনি? বলি, আমরা যদি নাও জানাই সে কথা জানতে তোমার তো কোনো অসুবিধা হয়নি কো। আর সেটা জানো বলেই তো এসেছো, সোজা কথা বলো না বাপু। না না, অসুবিধা হবে কেন? না, আপনি নেমন্তন্ন করেননি, বাকি অনুষ্ঠানটা যে হচ্ছে সেটা তো আমার মনে হয় পুরো কলকাতাই জানে, ভালো করেই জানে। আপনি যেভাবে আর কি এই অনুষ্ঠানে প্রচার করেছেন বা কথাগুলো রটিয়েছেন, সবার কানেই গেছে। তাছাড়া আপনি তো ভালো করে জানেন মা, এই বাড়িতে কিছু মানুষের সাথে আমার হটলাইন চলে, মানে কখন কোনটা কি হচ্ছে না হচ্ছে আমি সব খবরই পাই, আপনি তো জানেন। আচ্ছা, কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, বাড়ির কর্তাকে আড়ালে রেখে আপনি সব দায়িত্ব আপনি নিচ্ছেন?
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।